আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় পরিণতি চ্যানেলের বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় ভাই বন্ধুরা, আল্লাহ তাআলা একাই এই বিশ্বজাহানের মালিক। সত্তা ও গুণে তিনি লা শরীক, লাইসা কামিসলিহি শাইউন। কোনো কিছুই তার সদৃশ্য নয়, কোনো বিচারেই তার কোনো তুলনা নেই। মা কানা মাহু মিন ইলাহিন, তার সাথে আর কোনো মাবুদ নেই। তিনি একাই আমাদের প্রভু, তিনি একাই আমাদের মাবুদ। তার মতো নেই, তার সমতুল্য নেই, তার বিকল্প নেই। লাম ইয়াত্তাখিয সাহিবাতাও ওয়ালা ওয়ালাদা, তিনি কোনো পত্নী গ্রহণ করেননি, না কোনো সন্তান। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেয়া হয়নি। তিনি বাপ ও দাদা ইত্যকার ঊর্ধ্বতন বংশ পরস্পর থেকেও মুক্ত। সন্তান সন্ততির অধস্তন বংশ পরস্পর থেকেও পবিত্র। তিনি কারো ওয়ারিশ নন, তার কোনো ওয়ারিশ নেই। আল্লাহ এমন রাজত্বের অধিকারী যার শুরু নেই, শেষ নেই। কদিমুম বিল ইবতিদাই, কাইমুম বিল ইনতিহাই, তার কোনো আদি নেই, তার কোনো অন্ত নেই। আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই। তিনি সব বিচারে সব ধরনের শরীক থেকে পবিত্র, পবিত্র সব ধরনের সাদৃশ্য থেকে। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক। তিনি চিরঞ্জীব, তিনি চিরপ্রতিষ্ঠিত, তিনি স্বাদিষ্ট। রূহ কিংবা খাদ্যের সাথে তার কোনো সম্পর্ক নেই। আমরা বেঁচে আছি জীবনের নানা উপকরণ নিয়ে, আমরা বেঁচে আছি রুহের সাথে, খাদ্যের সাথে। কিন্তু আল্লাহ তাআলার না রুহের প্রয়োজন, না খাদ্যের। তিনি কোনো কালের প্রতি মুহতাজ নন, স্থানের প্রতি মুহতাজ নন। তার কোনো ছাদ দরকার নেই, বিছানার দরকার নেই। তিনি কোনো মৌসুমের মুহতাজ নন, তাকে পান করতে হয় না। মনের শান্তির জন্যে কোনো বন্ধুর প্রয়োজন পড়ে না। তার কোনো শুভাকাঙ্ক্ষীর প্রয়োজন নেই, প্রয়োজন নেই কোনো প্রহরের। তার কোনো পাহারাদার নেই। তিনি সত্যাগত সংরক্ষক, সমগ্র জাহানের তিনি হেফাজতকারী। তিনি সত্যাগত সাহায্যকারী, সমগ্র জাহানকে সাহায্য করেন। সাহায্য নেয়া থেকে পাক, তার কোনো হেফাজতের প্রয়োজন নেই। তিনি আল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব, সর্বসত্তার ধারক। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আর তোমাদের মাবুদ এক মাবুদ, তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। তিনি দয়াময়, অতি দয়ালু। তিনিই তো তোমাদের আল্লাহ। যাচ্ছ কোথায়? তিনিই তো তোমাদের আল্লাহ, তার কোনো শরীক নেই। তিনিই তো তোমাদের আল্লাহ, তার কোনো সঙ্গী নেই। তিনি দয়ালু, অসীম দয়াময়। সেই পরম দয়াময়কে ছেড়ে যে ব্যক্তি দুনিয়ার লোভ লালসার পেছনে ছুটবে, সে কিভাবে মঞ্জিলের সাক্ষাৎ পাবে? সে কিভাবে স্বস্তি পাবে? পথহারা মুসাফির এতটা পেরেশান হয় না। আল্লাহহারা বান্দা যতটা পেরেশান হয়, তার ভেতরে অসীম অস্থিরতা। প্রিয় ভাই বন্ধুরা, আল্লাহ তাআলার কোনো উপমা নেই। জাত ও সিফাত সব বিচারে তিনি অনুপম, তার শক্তি অক্ষয়। ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত শক্তি আল্লাহরই। রাতের মালিক আল্লাহ, দিনের মালিক আল্লাহ। রাত আল্লাহর, দিন আল্লাহর, সৃষ্টি আল্লাহর। দিনে রাতে যা কিছু হারিয়ে যায়, দৃষ্টির আড়ালে চলে যায়, প্রকাশিত হয়, বেরিয়ে আসে, সবকিছু আল্লাহর কবজায়। এই যে বাদশার শক্তি, কথা তো চলবে তারই। আকাশ তার ফয়সালার নিয়ন্ত্রণাধীন, জমিন চলে তারই ফয়সালায়। মাশা আল্লাহ কানা, তিনি যা চান তাই হয়। ওমা লাম ইয়াশা লাম ইয়াকুন, তিনি যা চান না তা হবার নয়। তিনি যা চান তা ফেরাবার কেউ নেই। তিনি যদি কোথাও বাধা দেন, তা করারও কেউ নেই। মা ইফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা, আল্লাহ মানুষের প্রতি কোনো অনুগ্রহ অবারিত করলে কেউ তা নিবারণকারী নেই। ওমা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বা'দি, তিনি কিছু নিরুদ্ধ করতে চাইলে তারপর কেউ তা উন্মুক্তকারী নেই। তার সকল সিদ্ধান্তই অটল, তার সকল ফয়সালাই কার্যকর। তার নির্দেশ চলে আরশ থেকে। ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদি, তিনি আকাশ থেকে পৃথিবী পর্যন্ত
সমুদয় বিষয় পরিচালনা করেন। তার নির্দেশ আরশ থেকে শুরু হয়, জমিনের গভীর স্তর পর্যন্ত তা হয় কার্যকর। এই বিশ্বজাহান পরিচালনায় কত মাখলুক তিনি নিয়োজিত রেখেছেন। তাদের শ্রেণী অসীম, সংখ্যা অসীম। মানুষের মুখে মুখে 18,000 মাখলুক বলতে একটা কথা চালু হয়ে গেছে। আসলে 18,000 বলতে সুনির্দিষ্ট কোনো সংখ্যা নেই। 18,000, 18 লাখ, 18 কোটি কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। আলামিনা বলা হয়েছে, কিন্তু আলম বা জগৎ কতগুলো। তাছাড়া প্রতিটি জগতে আবার লুকিয়ে রয়েছে কত জগৎ। তারপর প্রতিটি জগতে রয়েছে কোটি কোটি মাখলুক। সেই কোটি কোটি মাখলুকের মধ্যে রয়েছে লক্ষ লক্ষ শ্রেণী। অতঃপর সেই শ্রেণী থেকে নির্গত হচ্ছে আরো নতুন নতুন শ্রেণী। একদিনে, এক সময়ে, এক ঘন্টায়, এক মুহূর্তে। আল্লাহর শক্তির পরিধি আরশ থেকে গভীর সমুদ্রের তলদেশ পর্যন্ত। তিনি আকাশ নিয়ন্ত্রণ করেন, ফেরেশতাদের নিয়ন্ত্রক তিনি। অন্তরিক্ষ তার কুদরতের অধীন, কোটি কোটি নক্ষত্র তার নিয়ন্ত্রণে। অসংখ্য অগণিত গ্রহ উপগ্রহের নিয়ন্ত্রণ তার কবজায়। তিনি চন্দ্র সূর্যের নিয়ন্ত্রক, বাতাস তার নিয়ন্ত্রণে, বিহঙ্গকুল তার নিয়ন্ত্রণে, বন বাদার তার নিয়ন্ত্রণে। তিনি পাহাড়ের নিয়ন্ত্রক, বালুকাময় মরুভূমি তার নিয়ন্ত্রণে, অথই সমুদ্র তার নিয়ন্ত্রণে, নদী নালা ঝর্ণা ফোয়ারা তার নিয়ন্ত্রণে, মাটির নিচে লুকায়িত সকল মাখলুক তার নিয়ন্ত্রণে, জলজ প্রাণী তার নিয়ন্ত্রণে। তার নিয়ন্ত্রণে স্থল জগতের সকল প্রাণী, নূরের তৈরি সকল সৃষ্টি তার নিয়ন্ত্রণে। তার নিয়ন্ত্রণে মাটির তৈরি সকল সৃষ্টি, শূন্য জগতের সকল সৃষ্টি তার নিয়ন্ত্রণে, বায়ু জগতের সকল সৃষ্টি তার নিয়ন্ত্রণে। তিনি সকল চতুষ্পদকে দেখছেন। বিপদ প্রাণীরাও তার দৃষ্টির ভেতর। বুকের উপর চলমান প্রাণীরা তার দৃষ্টির ভেতর। নিশাচররা তার দৃষ্টির বাইরে যেতে পারে না। দিবাচররাও তার দৃষ্টির বাইরে যেতে পারে না। কৃষ্ণ জলে যেসব প্রাণী সাঁতার কেটে বেড়াচ্ছে, তিনি তাদেরকেও দেখছেন। গভীর জঙ্গলের ঘন অন্ধকারে যেসব প্রাণী হাঁটছে, লাফাচ্ছে, তিনি তাদেরকে দেখছেন, নিয়ন্ত্রণ করছেন। তিনি একটি মাছি থেকেও গাফেল নন। একটি মশাও তার দৃষ্টির বাইরে নেই। একটি বিচ্ছুও তার দৃষ্টি থেকে বাইরে যেতে পারে না। লুকায়িত কবুতরটিও তার দৃষ্টির সামনে। ডিম থেকে সদ্য প্রসবিত বাচ্চাটাও তার দৃষ্টির সামনে। পোকামাকড়ের ডিম থেকে বেরিয়ে আসা ক্ষুদ্র পিপিলিকাও তার দৃষ্টির আড়ালে নয়। মৌমাছির ডিম থেকে বেরিয়ে আসা বাচ্চাগুলো তিনি দেখেন। তাদের উড়াউড়িও তার দৃষ্টির ভেতর। তাদের মধু চষে নেওয়াকেও তিনি দেখেন। জগতের সমগ্র বনভূমি তার সামনে, সমুদয় বৃক্ষরাজি তার সামনে, গাছের প্রতিটি ডালা, প্রতিটি পাতা তার সামনে, প্রতিটি ফল, ফলের প্রতিটি গুচ্ছ, এমনকি প্রতিটি খোসা তার সামনে। তিনি মিষ্টতা দান করেন, ফলে রং দেন তিনি, ফলে স্বাদ সৃষ্টি করেন তিনি। তিনি তাতে সুবাস দেন, ফলে নানা রং তারই সৃষ্টি, ফলের নানা আকৃতি তারই দেয়া। আমের রং আলাদা, আকৃতি আলাদা। তরমুজের রং আলাদা, আকৃতি আলাদা। বাঙ্গির রং আলাদা, আকৃতি আলাদা। প্রতিটি ফুল তার রং আলাদা, আকৃতি আলাদা। চতুষ্পদদের চলার ভঙ্গি আলাদা, প্রত্যেকেরই বৈশিষ্ট্য আলাদা। কাউকে বানিয়েছেন রক্তচোষা, কাউকে বানিয়েছেন হিংস্র। কারো স্তন থেকে দুধ প্রবাহিত করেছেন, সেই দুধকে বানিয়েছেন আমাদের জীবন নির্বাহের মাধ্যম। কাউকে বাহন বানিয়েছেন, কারো হালাল গোশত করেছেন আমাদের আহার। ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া যিনাতাও ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। তোমাদের আহরণের জন্যে ও শোভার জন্যে তিনি সৃষ্টি করেছেন অশ্ব, অশ্বতর ও গর্দভ, এবং তিনি সৃষ্টি করেন এমন অনেক কিছু যা তোমরা অবগত নও। প্রিয় ভাই ও বন্ধুরা, স্থল জগৎ হোক, সমুদ্র জগৎ হোক, শূন্য জগৎ হোক, অন্তরিক্ষ হোক, আকাশ হোক, পৃথিবী হোক, এই সমগ্র জাহানের সৃষ্টিকর্তা ও নিয়ন্ত্রক আল্লাহ। এ বিশ্বজাহানকে চালাতে গিয়ে যিনি কোথাও বিন্দুমাত্র ধোঁকার শিকার হন না, তিনি তোমাদের রব, তিনি তোমাদের প্রতিপালক। 4 সন্তানের মা, এক ছেলে পানি চাইছে, তাকে রুটি দিচ্ছে, আরেকজন রুটি চাইছে, তাকে পানি দিচ্ছে। এখানে তো 4 জনের প্রয়োজন পূরণ করতে গিয়েই মায়েদের সবকিছু গুলিয়ে যায়। আর এ হলেন আমাদের আল্লাহ, এ হলেন আমাদের প্রতিপালক। ফালিকুল ইসবাহ, তিনি উষার উন্মেষ ঘটান।
ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া, আল্লাহই শস্য বীজ ও আটি অঙ্কুরিত করেন। যালিকুমুল্লাহু ফাআন্না তুফাকুন, তিনিই তো আল্লাহ, সুতরাং তোমরা কোথায় ফিরে যাবে? সমগ্র পৃথিবীর ইতিহাস সাক্ষী, যে আল্লাহকে পেয়েছে সে সবকিছু পেয়েছে, যে আল্লাহকে হারিয়েছে সে সবকিছু হারিয়েছে। আপনি ইতিহাসের পাতা উল্টে দেখুন, আজ থেকে নিয়ে হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত ইতিহাসের প্রতিটি পাতা পড়ুন, এক একটি লাইন পড়ুন, এক একটি বর্ণ পড়ুন। সমগ্র পৃথিবীর ইতিহাসে এমন একজন মানুষও দেখাতে পারবেন না যে আল্লাহ হারিয়ে কিছু পেয়েছে, আল্লাহকে হারিয়ে অভীষ্ট লক্ষ্যে উত্তীর্ণ হয়েছে, আল্লাহকে ভুলে গিয়ে নিজের অন্তর জগৎকে আবাদ করতে পেরেছে। আল্লাহর কসম, আপনি দেখাতে পারবেন না, আমিও দেখাতে পারবো না, এই পৃথিবীর কেউ দেখাতে পারবে না। আজ থেকে নিয়ে কিয়ামতের সিংহা বেজে ওঠা পর্যন্ত এমন কোনো মানুষ অতীতে আসেনি, এখনো নেই, ভবিষ্যতেও আসবে না, যে আল্লাহর সাথে মোকাবেলা করতে পারে এবং আল্লাহকে হারিয়ে আশ্বস্ত মনে জীবনযাপন করতে পারে। প্রিয় ভাই ও বন্ধুরা, শান্তির জায়গা হলো অন্তর, অন্তরই স্বস্তির ঠিকানা। শান্তি ও স্বস্তি খ্যাতিতে নেই, ইজ্জত ও সম্পদের দ্বারা স্বস্তি আসে না। আমি ছোট শিশুর মতো ঢেকুর তুলে কাঁদতে দেখেছি, অথচ তারা সম্মানের শীর্ষ চূড়ায়, খ্যাতির শীর্ষ চূড়ায় বসে মহারা শিশুর মতো কাঁদতে দেখেছি। বিরান হৃদয় তাদেরকে শিশুর মতো কাঁদিয়েছে। আল্লাহ এমন সত্তা, যিনি মানুষের আত্মায় আগমন করেন। আল্লাহ আকাশে কিংবা আরশে আসন পাতেন না, তিনি আসন পাতেন মুমিনের অন্তরে। যে অন্তরে আল্লাহর ভালোবাসা আছে, আল্লাহ আসন পাতেন সে অন্তরে, সে অন্তরে নেমে আসেন আল্লাহ। আনা ইনদাল মুনকাসিরাতি কুলুবুহুম, আমি ভগ্ন হৃদয়ের কাছে থাকি। বলে দাও, কেউ যদি আমাকে তালাশ করতে চায়, তাহলে যেন ভগ্ন হৃদয়ের প্রতি দৃষ্টি দেয়, আমাকে সেখানেই পাবে। আমি ভগ্ন হৃদয়ে অবতরণ করি, যিনি আকাশ পৃথিবী কিংবা আরশে নয়, বরং মুমিনের অন্তরে আসন পাতেন। সে অন্তর কত বড় আরশ! আল্লাহ তাআলা সে অন্তরে তার ভালোবাসা অবতীর্ণ করেন, তার অমলিন নূর অবতীর্ণ করেন, আপন সম্পর্ক অবতীর্ণ করেন। যে আল্লাহকে পেয়েছে সে সবকিছু পেয়েছে। পৃথিবীর ইতিহাস এমন নজির দেখাতে পারবে না কোনো ব্যক্তি আল্লাহকে পাওয়ার পর তারপর সে কিছু হারিয়েছে। আল্লাহর কসম, যে আল্লাহকে পেয়েছে সে সকল সফলতা পেয়েছে, সকল সফলতা তার পা চুম্বন করেছে। আপনি না অতীতের ইতিহাসে দেখাতে পারবেন, না ভবিষ্যতের ইতিহাসে। আল্লাহকে পাওয়ার পর কোনো ব্যক্তি জীবনে কখনো দীর্ঘশ্বাস ফেলেছে কিংবা আক্ষেপ করতে করতে মৃত্যুবরণ করেছে। আল্লাহকে পাওয়ার পর কারো অন্তরে কোনো অন্য কামনা থাকে না। ইতিহাসে এমন কোনো নজির নেই আল্লাহকে পাওয়ার পর কেউ কখনো আক্ষেপ করেছে, আল্লাহকে পাওয়ার পর কেউ কখনো ব্যর্থ জীবন পার করেছে, আল্লাহকে পাওয়ার পর কেউ কখনো ব্যর্থ মৃত্যুকে আলিঙ্গন করেছে। পৃথিবীর ইতিহাস এর কোনো নমুনা দিতে পারবে না। এর নমুনা আরবে নেই, আজমে নেই, সাদায় নেই, কালোয় নেই, অতীতে নেই, ভবিষ্যতে নেই। আল্লাহকে পাওয়াই আমাদের জীবনের মেরাজ। আল্লাহ আমাদের অন্তরের সান্ত্বনা, অন্তরের ব্যথা বেদনার চিকিৎসা। আল্লাহ, খোদার কসম, সমগ্র পৃথিবীর রূপ সৌন্দর্য আত্মার ঘা শুকাতে পারে না। খোদার কসম, সমগ্র পৃথিবীর রূপ রস গান বাদ্য হৃদয়ের তন্ত্রীকে দোলা দিতে পারে না। হৃদয়ের তন্ত্রীকে বাদ্যযন্ত্রের সুর দীর্ণ করতে পারে না। হৃদয়ের তন্ত্রীকে দীর্ণ করতে পারে কেবলই কোরআনের সুর। হৃদয়ের গভীরতায় নেমে যেতে পারে কেবলই কোরআনের সুর। নর্তকীদের সঙ্গীত কখনো হৃদয়ের গভীরে জায়গা পেতে পারে না। নর্তকীদের নূপুর নিক্কণ কখনো হৃদয়কে শীতল করতে পারে না। সম্পদ, রাজত্ব, দুনিয়ার ক্ষমতা, সবুজ শ্যামলিমা, শ্যামল পর্বত, মুক্ত মাঠ, বহমান ঝর্ণা, তরঙ্গময় সমুদ্র, আপনি যেখানে খুশি ঘুরে বেড়ান, যেখানে খুশি ছুটে যান। কোটিপতিদের যেমন কোনো ঠিকানা থাকে না, অনুরূপভাবে যে আল্লাহকে পায়নি এই জগতে তারও কোনো ঠিকানা নেই। সে গন্তব্যহীন এক পথিক, লক্ষ্যহীন এক মুসাফির। তার কোনো মঞ্জিল নেই, তার কোনো টার্গেট নেই। সে উদ্ভ্রান্ত, তার তুলনা নাবিকহীন সেই জাহাজ, যে জাহাজ জানে না তার মঞ্জিল কোথায়, যার কাছে তার তীর জানা নেই। আজ পৃথিবীর প্রায় শতভাগ মানুষই জীবন পথে গন্তব্যহীন মুসাফির। তাদের তুলনা নাবিকবিহীন কিস্তির মতো, যার সামনে কোনো গন্তব্য নেই। এখন লাখের মধ্যে একজন এমন পাওয়া মুশকিল যে আল্লাহকে পেয়েছে,
যার হৃদয়ে রাজত্ব চলে আল্লাহর, তার সামনে তো 7 আকাশও অতি তুচ্ছ। আল্লাহর আরশও সেই হৃদয়ের সামনে ক্ষুদ্র। যার হৃদয়ে আল্লাহ আছে, সে তো এমন এক বাদশাহী নিয়ে ঘুরে বেড়াচ্ছে যার কোনো তুলনা নেই। কিন্তু দুনিয়া যেমন মানুষ থেকে ক্রমেই শূন্য হয়ে পড়েছে। লাখে কোটিতে এমন একজন খুঁজে পাওয়া এখন মুশকিল। এই দুনিয়াতে এমন মানুষ আজ দুর্লভ। সবই তো ভয়ানক হিংস্র প্রাণী, 2টি পায়ে ভর করে বেড়ানো দৃশ্যমান মাখলুক। দ্বিপদ মানুষ আর জানোয়ারের মধ্যে এখন পার্থক্য শুধু এইটুকু, জানোয়ার কথা বলতে পারে না, মানুষ কথা বলতে পারে। প্রিয় ভাই ও বন্ধুরা, আমাদের মূল টার্গেট হলো আমরা যেন এই রশিটিকে মজবুতভাবে ধরতে পারি। আমরা যেন এই পথটিতে উঠে আসতে পারি, যে পথের শেষ হলো আল্লাহ, যেখানে আল্লাহকে পাওয়া যায়, যেখানে মানুষই আল্লাহকে পায় এবং নিঃসন্দেহে পায়। হে আদম সন্তান, আমাকে সন্ধান করো, পাবে। যদি আমাকে পাও তাহলে তো সবকিছুই পেয়েছ, আর যদি আমাকে হারিয়ে ফেলো তাহলে সবকিছুই হারিয়েছ। আর আমি তোমার জন্য সবকিছুর চাইতে শ্রেষ্ঠ। হ্যাঁ বান্দা, তুমি আমার সন্ধানে বেরিয়ে পড়ো। আমার ওয়াদা, তুমি যদি আমার সন্ধানে বেরিয়ে পড়তে পারো তাহলে অবশ্যই আমি তোমার সাথে মিলিত হব। আমি যদি তোমার সাথে মিলিত হই তাহলে তুমি এই পৃথিবীর সবকিছুই পেয়েছ। আর যদি আমাকে না পাও তাহলে মনে রাখবে, এই পৃথিবীর কোনো দৃশ্যই তোমার অন্তরের জখমকে চিকিৎসা দিতে পারবে না, তোমার হৃদয়ের ব্যথা দূর করতে পারবে না, তোমার জীবনের অনাবাদ ভূমিকে আবাদ করতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ এর এটাই দাবি। আমরা এর খুব ক্ষুদ্র অর্থই বুঝি। আল্লাহ তাআলা তার বান্দাকে জানিয়ে দিয়েছেন, লা এর তরবারি দিয়ে সবকিছুকে জবাই করে ফেলো। এই বিশ্বজাহান কিছুই নয়, সবকিছু আল্লাহ। এই বিশ্ব জগতে কারো কোনো শক্তি ও নির্দেশ চলে না, চলে কেবলই আল্লাহর। লা না এর এই ঘোষণা আল্লাহ তাআলা কেবলই পাথরের ওপর চালাননি, আল্লাহর এই নির্দেশ সোনার উপর চালিয়েছেন। আল্লাহ তাআলা এই নাকে চালিয়েছেন আরশ ও পৃথিবীর ওপর, চালিয়েছেন নূরময় ও অগ্নিময় সকল সৃষ্টির ওপর। এই নাকে চালিয়েছেন অ্যাটম ও রকেটের ওপর। এই নাকে চালিয়েছেন সমুদ্র ও নদী নালার ওপর। এই নাকে পাথর ও পাহাড়ের ওপর। এই নাকে সকল শিল্প আবিষ্কারের ওপর। এই নাকে চালিয়েছেন সকল রাজা বাদশাদের ওপর। এই নাকে চালিয়েছেন সকল সিংহাসনের ওপর। এই নাকে চালিয়েছেন সকল ফৌজের ওপর। এই নাকে চালিয়েছেন দৃশ্য অদৃশ্য সকল শক্তির ওপর। হযরত জিবরাইল আলাইহিস সালাম থেকে নিয়ে ক্ষুদ্র পিপীলিকা পর্যন্ত সকল শক্তির উপর তিনি এই নাকে চালিয়েছেন। লা এর কোনটা থেকে কিছু হয় না। লা ইলাহা এর কোনটাই তোমাদের মাবুদ নয়, এর কোনটারই তোমরা পূজা করো না ইল্লাল্লাহ। একমাত্র আল্লাহই তোমাদের, আল্লাহই তোমাদের হেফাজতকারী। তিনি তোমাদের অভিভাবক, তিনি তোমাদের পর্যবেক্ষক, তিনি তোমাদের সাহায্যকারী, তিনি তোমাদের পথ প্রদর্শক, তিনি তোমাদের সর্বদ্রষ্টা। কাফা বিল্লাহি ওয়াকিলা, কর্মবিধায়ক রূপে আল্লাহই যথেষ্ট। কাফা বিল্লাহি ওয়ালিয়্যা, অভিভাবকত্বে আল্লাহই যথেষ্ট। কাফা বিল্লাহি নাসিরা, সাহায্যকারী হিসেবে আল্লাহই যথেষ্ট। কাফা বিল্লাহি শাহিদা, সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। কাফা বিরব্বিকা হাদিয়া ওয়া নাসিরা, তোমাদের জন্য তোমাদের প্রতিপালকই পথ প্রদর্শক ও সাহায্যকারী রূপে যথেষ্ট। আল্লাহই তোমাদের একমাত্র প্রভু, তিনি তোমাদের জন্য যথেষ্ট। কোরআনের পয়গাম, লা ইলাহা এই সমগ্র জাহান কিছুই নয়। এই সবই পাথর, শুধু পাথর কেন, নিজের সত্তাকেও লাথি মারো। আমার চেষ্টা সাধনাও কিছুই নয়। দোকানের উপর লাথি মারো, এর দ্বারাও পালিত হই না, এটাও কিছুই নয়। শাসন ক্ষমতা কিছুই নয়। এই লা এর মর্ম যদি পৃথিবীর মুসলমানগণ বুঝত, তাহলে আজ আমাদের মসজিদগুলো বিরান পড়ে থাকতো না, আমাদের দোকানগুলোতে মিথ্যার খই ফুটতো না, লেনদেনে খেয়ানত হতো না, মানুষ আল্লাহকে ছেড়ে পয়সার পূজা করত না, নারীর পূজা করত না, গান বাদ্যে ডুবে থাকতো না। আহা, আমরা যদি লা ইলাহা এর মর্ম বুঝতে পারতাম। আল্লাহ তাআলা আমাদের দৃষ্টি সবকিছু থেকে ফিরিয়ে দিয়েছেন, বলেছেন সবকিছু থেকে মুখ ফিরিয়ে নাও, সবকিছু থেকে চোখ ফিরিয়ে নাও, সবকিছু থেকে সরে দাঁড়াও। তারপর আমরা আমাদের দৃষ্টি কোন দিকে ফেরাবো? যেদিকে আহ্বান করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি একনিষ্ঠভাবে তার দিকে মুখ ফেরাচ্ছি,
যিনি আকাশমণ্ডলীয় পৃথিবী সৃষ্টি করেছেন, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সহজ ঘোষণা, আমি মুখ ফিরিয়ে নিয়েছি সৃষ্টি থেকে স্রষ্টার প্রতি। ইব্রাহিম আলাইহিস সালাম পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আমি এই জগতের কারণই, আমি তো কেবলই তার, যিনি আমাকে সৃষ্টি করেছেন। অতারক্তুহা ওয়ালাইলা ওসুদা বিমাজিলা অরত্তু ইলা মাসউবি আউয়ালি মানজিল। আমি লাইলিকে ছেড়েছি সুদার ভালোবাসা, আমি ফিরে এসেছি আমার প্রথম মঞ্জিলে। হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি মাদ্রাসা নিজামিয়ার প্রধান শিক্ষক ছিলেন। খ্যাতি ও সম্মানের শীর্ষ দেশে ছিল তার অবস্থান। রিজিক ও সম্পদের অভাব ছিল না, কিন্তু ভেতরে শূন্যতা। সমাজে সম্মান এতটা উঁচুতে ছিল, স্বয়ং আমিরুল মুমিনিন তার দরবারে এলে তিনি তার জায়গায় বসা থাকতেন। খলিফার সম্মানে দাঁড়াতেন না, কিন্তু তিনি কখনো আমিরুল মুমিনিনের দরবারে গেলে খলিফা তার জায়গায় বসে থাকতে পারতেন না। তিনি যে পথ দিয়ে যেতেন, লোকজন তার ঘোড়ার পায়ের নিচের মাটি তুলে নিত বরকতের জন্যে। কিন্তু ইজ্জত, সম্মান ও মর্যাদার এই সুউচ্চ আসনে বসেও হৃদয় অনুভব করেছিলেন শূন্যতা। তারপর কি করলেন? মাদ্রাসার প্রধান শিক্ষকের পদ, সামাজিক সম্মান সবকিছুকে ছেড়ে দিয়ে চলে গেলেন নির্জন সাধনায়। 10 বছর অবিরাম চালিয়ে গেলেন নিচ্ছিদ্র সাধনা। সেই সম্মান নেই, পেছনে মানুষের সারিবদ্ধ তাজিম নেই, দামি পোশাক নেই। একবার এক ব্যক্তি তার সাথে মিলিত হলো, বলল, এত বড় সম্মানকে ছুড়ে মারলেন, এত বিশাল খ্যাতি থেকে মুখ ফিরিয়ে নিলেন, আর এখন এভাবে ঘুরে ফিরছেন, কি পেলেন? গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি জবাব দিলেন, অতারক্তুহা ওয়ালাইলা ওয়াসুদা বিমানজিল। আমি লাইলির ভালোবাসা ছেড়েছি সৌদার প্রেম। অরত্তু ইলা মাসউবি আউয়ালি মানজিল। আমি ফিরে এসেছি আমার প্রথম মাশুকের কাছে। আমি সকলের থেকে মুখ ফিরিয়ে আমার প্রথম প্রেমাস্পদের দিকে মুখ করে নিয়েছি। তারপর যখন আমার মাহবুবের মঞ্জিল সম্মুখে এসেছে, তার লক্ষণ সামনে এসেছে, তখন আমার আকুলতা আমাকে ডেকে বলেছে, থামো, এটাই তোমার মঞ্জিল, এটাই তোমার ঠিকানা। দীর্ঘ পথ সফর করে কেউ যখন তার বাড়িতে ফেরে, তখন সাথে সাথে ক্লান্তি তাকে চারদিক থেকে ঘিরে ধরে। সে ঘুমিয়ে পড়ে গভীর নিদ্রায়। স্বস্তি ও সুখ তখন তার অস্তিত্ব জুড়ে ঢেউ তুলতে থাকে। প্রিয় ভাই বন্ধুরা, আল্লাহরা মানুষ যখন আল্লাহর সাথে সম্পর্ক গড়ে, তখন তার হৃদয় প্রশান্তিতে ছেয়ে যায়, তার ইমানে ঢেউ সৃষ্টি হয়। তার সেই সুখ ও স্বস্তির কাছে 7 পৃথিবীর ধনভাণ্ডারও তুচ্ছ। লা ইলাহা ইল্লাল্লাহ এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের কাছে এই দাবি করেছেন, সবকিছু থেকে সম্পর্ক ছিন্ন করো, ইল্লাল্লাহ, এবং আল্লাহর জন্য হয়ে যাও। তোমরা আল্লাহর জন্য হয়েছ কিনা তার আলামত দেখাও। নামাজের মধ্যে অন্তরের প্রতি লক্ষ্য করুন, কার কথা মনে পড়ছে। যার কথা মনে পড়ছে, অন্তর তার সাথে যুক্ত হয়ে আছে। আমরা আমাদের হৃদয় জগৎ উজাড় করে দিয়ে রুটির মধ্যে স্বাদ খুঁজছি। পকেট থেকে 100 টাকা হারিয়ে গেলে তখন খাবারে কোনো স্বাদ লাগে না। মাত্র 100 টাকা, আর এতেই হারিয়ে গেছে মুখের স্বাদ। আল্লাহকে হারিয়েছে যারা, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ছিন্ন করেছে যারা বোঝ সৃষ্টি হবার পরে কখনো আল্লাহর সাথে সম্পর্কের স্বাদ আস্বাদন করেনি, তার ভালোবাসার স্বাদ উপলব্ধি করেনি, এবং এ কারণে কখনো ঘুমের সমস্যা হয়নি, ব্যবসায় সমস্যা হয়নি, খানাপিনায় সমস্যা হয়নি, হাসি তামাশায় সমস্যা হয়নি। যেন এটা কোনো বিষয়ই নয়, কারণ আমাদের হৃদয় জগৎ বিরান হয়ে পড়েছে। এ কারণে আমাদের কোনো দুঃখও নেই। বাড়ির একটি গাছও যদি শুকিয়ে যায়, আমরা ব্যথা অনুভব করি, আক্ষেপ করি, হায় চারাটা শুকিয়ে গেল। অথচ লা ইলাহা ইল্লাল্লাহ এর বৃক্ষ একসময় সবুজ ছিল, লকলকে ছিল, এর ছায়ায় অন্তরে স্বস্তি ও শান্তি অনুভূত হতো। আজ সেই কালেমার বীজ, আজ সেই কালেমার চারা শুকিয়ে পড়ে আছে। একে সবুজ করার কোনো চিন্তা নেই, তাজা করার কোনো ফিকির নেই। একে আগের মতো লকলকে করে তোলার জন্যে অন্তরে কোনো ব্যথা নেই। আল্লাহ তাআলা তো কোনো ফ্রি বস্তু নন, দুনিয়ার মতো ফ্রি দিয়ে দিবেন না। আল্লাহ চেয়ে নিতে হয়, সাধনা করে পেতে হয়। লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের কাছে এই দাবি নিয়ে এসেছে, সবকিছু থেকে সম্পর্ক ছিন্ন করে নিজেদেরকে আল্লাহর সাথে জুড়ে নাও। আমি উপরে একটি আলামতের কথা বলেছি নামাজের মধ্যে দেখো কার কথা মনে পড়ে। যার কথা মনে পড়ে তিনি হৃদয়ের কেবলা। যদি চেহারা কেবলার দিক থেকে সরে যায় আর আল্লাহু আকবার বলে,
চেহারা পূর্ব দিকে নিয়ত বাঁধছে আল্লাহু আকবার বলে, তাহলে নামাজ হবে না। কারণ চেহারার কিবলা হলো মক্কা, চেহারার কিবলা হলো বাইতুল্লাহ। যদি চেহারা বাইতুল্লাহর দিক থেকে সরে যায় তাহলে নামাজ ভেঙে যাবে। পক্ষান্তরে অন্তরের কিবলা হলো আল্লাহ। যদি অন্তর তার কিবলা থেকে সরে অন্যের ভালোবাসায় জড়িয়ে পড়ে তাহলে আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক ছিন্ন হয়ে পড়বে, আল্লাহর সাথে আর কোনো সম্পর্ক থাকবে না। ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা নূহিন ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা। আমি তোমার পূর্বে এমন কোনো রাসূল প্রেরণ করিনি আর এই ওহী ব্যতীত যে আমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। 1,24,000 পয়গম্বর আল্লাহ তাআলা যখনই যাকে নবী বানিয়েছেন তাকে সর্বপ্রথমই দায়িত্ব আরোপ করেছেন, মানুষের কাছে গিয়ে বলো আল্লাহ এক, তার সাথেই তোমরা সম্পর্ক স্থাপন করো। সুতরাং আমাদের প্রথম কাজ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ খুবই কাঁচা, এটাকে অন্তরের গভীরে স্থাপন করতে হবে। অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠিত করতে হবে। শরীরের রন্ধ্রে রন্ধ্রে যেন লা ইলাহা ইল্লাল্লাহ বসে পড়ে। এটাই সকল নবীর মেহনত। এটাই হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা থেকে আমরা জানতে পারি। আল্লাহ তাআলা যখন মূসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে ডেকে নিলেন তখন বললেন, ইন্নানি আনাল্লাহ, নিঃসন্দেহে আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো মাবুদ নেই। এটাই প্রথম সবক। মূসা, এটা অন্তরে বসিয়ে নাও। তারপর দ্বিতীয় সবক, ফা'বুদনি, অতএব আমার ইবাদত করো। এটা দ্বিতীয় সবক। আমার ইবাদতে মশগুল হও। ইবাদতের মধ্যে সর্বোচ্চ নামাজ। সুতরাং আকিমিস সালাতা লিযিকরি, আমার শরণার্থে নামাজ আদায় করো। নামাজ পড়ো। সে নামাজ কেমন হবে? নামাজ পড়ার সময় যেন আমার কথা তোমার স্মরণে থাকে। আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি নামাজ পড়ছি, আল্লাহ আমাকে দেখছেন, এমন যেন না হয় তোমার শরীর আমার সামনে অথচ তোমার অন্তর অন্যত্র ঘুরে বেড়াচ্ছে। আমি তোমার কাছে এমন নামাজ চাই না। নামাজ পড়ো আমার স্মরণে। সুতরাং যখন নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো তখন যেন পৃথিবীর সবকিছু দৃষ্টি থেকে দূরে সরে যায়, সবকিছু থেকে অন্তর যেন মুক্ত হয়ে ওঠে। তখন সামনে থাকবেন কেবলই আল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুরা, আমাদের মূল পুঁজি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা এই পুঁজি হারিয়ে এখন পথে বসেছি। লা ইলাহা ইল্লাল্লাহকে অন্তরে বসাও। যখন ইলাহা ইল্লাল্লাহ অন্তরের গভীরে জায়গা করে নেবে তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ গাছ হয়ে তার শরীরে প্রকাশ পাবে। তখন বান্দার পুরো অস্তিত্বই মুহাম্মাদি হয়ে যাবে। যেভাবে বীজ ফাটার পর শিকড় নিচে চলে যায়, অতঃপর এই শিকড় যতটা গভীরে যায় এবং যতটা শক্তি সঞ্চয় করে উপরে গাছ ততটাই শক্তিমান হয় এবং ততটাই ডালপালা গজায়। ধীরে ধীরে সেই গাছ ডালপালা ছড়িয়ে ফুলে ফুলে পরিপূর্ণ হয়ে ওঠে, সুবাস ছড়ায়, ছায়া দেয়। এক কথায় শিকড় যত গভীরে যায় গাছ ততই সবুজ শ্যামল ও লকলকে হয়ে ওঠে। আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ যেহেতু অন্তরে পরিপূর্ণরূপে জায়গা পায়নি, তাই বাজারে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ এর ঝলক দেখতে পাই না। আমরা এর ঝলক দেখতে পাই না ঘরে, অফিসে, কাজকর্মে, আমাদের দৈনন্দিন জীবনে। কোথাও আমরা মুহাম্মাদের ঝলক দেখতে পাই না। আমাদের জীবনে কোনো আলামত নেই। একজন পুলিশকে দেখেই চেনা যায় সে পুলিশ, ইউনিফর্ম দেখেই বোঝা যায় এ আমাদের সৈনিক। অনুরূপভাবে আমাদের একটা পরিচয় আছে, আমরা মুহাম্মাদি, আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, আমরা তার অনুগত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি পূর্ণাঙ্গ জীবন নিয়ে এই পৃথিবীতে এসেছেন। এই কালেমা মানব জাতিকে সেই জীবনের দিকে এগিয়ে দেয়। যখন অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ মজবুতভাবে দাঁড়িয়ে যায় তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ বৃক্ষ হয়ে প্রকাশ পায়। সেই বৃক্ষের ডালপালাই হলো ঈমান, আখলাক, ইবাদত, লেনদেন, রাজনীতি, ইনসাফ, সরলতা, বিনয়, আল্লাহর প্রতি সমর্পণ, আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা, মমতা, দানশীলতা, বীরত্ব, শাহাদাত, এসবই মুহাম্মদুর রাসূলুল্লাহ বৃক্ষের শাখা প্রশাখা। এভাবে ধীরে ধীরে পূর্ণ ইসলাম জীবনব্যাপী দৃশ্যমান হতে থাকে। যদি লা ইলাহা ইল্লাল্লাহ কাঁচা হয় তাহলে এমন কোনো শক্তি নেই যা তার শরীরে, ঘরে, লেনদেনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জীবনকে উপস্থিত করতে পারে। সুতরাং কালেমার দ্বিতীয় অংশে আল্লাহ তাআলা আমাদের কাছে দাবি করেছেন, আমার কাছে আসার জন্য সৈয়দ হওয়া, কুরাইশি হওয়া কিংবা পাঠান হওয়া জরুরি নয়। রাজপুত্র, বাদশাহ, সাদা ধনী কিংবা বিত্তবান হওয়া জরুরি নয়। যদি আমার হতে চাও, যদি আমার পর্যন্ত পৌঁছতে চাও
তাহলে কালেমার দ্বিতীয় অংশের দিকে লক্ষ্য করো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার মাহবুবের জীবনকে অনুসরণ করো, তাকে নিজের করে নাও। তাহলেই তোমাদের প্রভু তোমাদের হয়ে যাবেন। এই দুনিয়া হবে তোমাদের, আখিরাত হবে তোমাদের, সবকিছুই হবে তোমাদের। কিন্তু না, তোমার প্রতিপালকের শপথ, তারা মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তারা তাদের নিজেদের বিবাদ বিসম্বাদের বিচার ভার তোমার উপর অর্পণ না করে, অতঃপর তোমার সিদ্ধান্ত সম্বন্ধে তাদের মনে কোনো দ্বিধা না থাকে এবং সর্বান্তকরণে তা মেনে না নেয়। আল্লাহ তাআলা এখানে শপথ করে বলেছেন, তোমার রবের কসম। আসলে অনুবাদের মধ্যে এর পূর্ণ স্বাদ আস্বাদন করা সম্ভব নয়। এখানে আল্লাহ তাআলা বান্দার প্রতি যে ভালোবাসার প্রকাশ ঘটিয়েছেন তা অনুবাদে যথাযথভাবে ফুটে ওঠে না। মা যখন তার বাচ্চাকে আমার ছেলে বলে, তখন শ্রোতা যেভাবে মায়ের উচ্চারণের মধ্যে ভালোবাসার স্বাদ উপলব্ধি করে, একজন পাঠক সে স্বাদ উপলব্ধি করতে পারে না। মা যখন আক্ষেপের সুরে বলেন, হায় আমার ছেলে, তখন একজন শ্রোতা এর ভেতর যে দরদ ও ভালোবাসা অনুভব করে, এটা পড়ে কোনো পাঠক তা যথাযথভাবে উপলব্ধি করতে পারে না। আল্লাহ তাআলাও এখানে ইরশাদ করেছেন, ফালা ওয়া রাব্বিকা, তোমার প্রভু। উফ, কি গভীর ভালোবাসা! আল্লাহ তাআলা তার প্রিয় রাসূলকে গভীর ভালোবাসা ও গভীর মমতার সুরে বলেছেন, তোমার প্রতিপালকের কসম। সত্যি আমার কাছে এমন কোনো শব্দ নেই যে শব্দে আমি এই ভাব ফুটিয়ে তুলতে পারি। তোমার রবের কসম। অতঃপর আল্লাহ তাআলা কি বলছেন, যতক্ষণ পর্যন্ত তোমাকে না মানবে ততক্ষণ পর্যন্ত ঈমানই কবুল হবে না। এই হলো কথা। আল্লাহু আকবার। তোমার রবের কসম। আহা, আমরা তো না আল্লাহ তাআলার মহত্ব সম্পর্কে জানি, না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত সম্পর্কে। পরবর্তী গল্প আর কি শুনব? প্রথম সবকই তো ভুলে বসেছি। লা ইলাহা ইল্লাল্লাহ এর খোঁজ নেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ এর খবর নেই। আপনি বললেন আল্লাহর রাসূল বলেছেন, আর সে বলছে হ্যাঁ হয়তো বলেছেন, কারণ সে জানেই না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে। তার সম্পর্কে কিছুই জানে না সে। যখন বলা হচ্ছে আল্লাহ বলছেন, তখন বলছে হ্যাঁ হয়তো বলেছেন, কারণ সে জানেই না আল্লাহকে। প্রিয় ভাই বন্ধুরা, এটাই সময়ের সবচেয়ে বড় পয়গাম, এটাই সময়ের ডাক। আজ পৃথিবীর সমগ্র ইনসানিয়াত আল্লাহকে ভুলে বসেছেন। তাদের অন্তরে কেটে কেটে লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মদুর রাসূলুল্লাহর নকশা বসাতে হবে। এটাই পৃথিবীর প্রতি সবচেয়ে বড় অনুগ্রহ। অন্যথায় মানব গোষ্ঠী এক উদ্দেশ্যহীন সৃষ্টি। সম্পদ উপার্জন করেছে, সম্পদ থেকে গড়ে উঠেছে আরো সম্পদ। সম্পদ বাড়তে বাড়তে মিল ফ্যাক্টরি হয়েছে, বড় বড় বাড়ি হয়েছে, বড় বড় বাগান হয়েছে। তারপর কাঁধে ওঠে নীরবতার দেশে, অন্ধকারের দেশে পোকামাকড়ের পাশে ঘুমিয়ে পড়েছে। এটা কি জীবন হলো? হাজার হাজার নমুনা বাতিল করে দিয়ে সুন্দরতম নকশায় বাড়ি তৈরি করেছে। শুধু বাড়ির নকশায় কেটে গেছে 1 বছর, কিন্তু সেখানে থাকবে কতদিন জানা নেই। জানা নেই কখন ডাক আসবে এবং চলে যেতে হবে। অথচ যে ঘরে থাকতে হবে কিয়ামত পর্যন্ত, সে ঘর তৈরি হয়েছে মাত্র 2 ঘন্টায়। তৈরি হয়েই আছে। হ্যাঁ ভাই, কবর তৈরি হয়ে আছে। নিয়ে আসো, সব প্রস্তুত। হাজার হাজার ডিজাইনের কাপড় যে নিজের জন্য পছন্দ করে রেখেছে, যখন তাকে সর্বশেষ পোশাক পরানো হয়, তখন 2টি মাত্র চাদর পরিয়ে বিদায় করে দেয়া হয়। কোথায় গেল সেই সকল সুন্দর পোশাক? হাজার রকমের বেড কভার তৈরি করিয়েছে, খুঁজে খুঁজে নমুনা সংগ্রহ করে পছন্দ মতো তৈরি করিয়েছে। লাখ লাখ টাকা খরচ করে মশারি কিনে এনেছে। অথচ মসজিদের কোণে পড়ে থাকা খাটে উঠে মানুষের কাঁধে চড়ে এমন একটি ঘরে গিয়ে শুয়ে পড়েছে, যে ঘর তৈরি হয়েছে মাত্র 2 ঘন্টায়। জীবনে কখনো শরীরে এক বিন্দু মাটি লাগতে দেয়নি, আর শুয়ে পড়েছে মাটির বিছানায়। যার বিছানায় কখনো ভাঁজ পড়তো না, আজ ঘুমিয়ে পড়েছে মাটির চাদর মুড়ো দিয়ে। যার কক্ষে কখনো মশামাছি পোকামাকড় প্রবেশ করতো না, আজ তার পুরো দেহ ঘিরে আছে পোকামাকড়। তাকে ঘিরে আছে মাটি ও আবর্জনা। তার পূর্ণ অস্তিত্বের উপর ঝাঁপিয়ে পড়েছে পোকামাকড়। ঝাঁপিয়ে পড়েছে কবরের বিপদসমূহ, কবরের অন্ধকার, কবরের একাকিত্ব, কবরের নির্জনতা। আজ তার পাশে তার কথা শোনার কেউ নেই। আমরা এই পৃথিবীর গোলাম নই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বরকতপূর্ণ জীবন দর্শন নিয়ে এসেছেন, সেটাই আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছার একমাত্র পথ। ইয়া আবা সুফিয়ান, জিতুকুম বিকারমাতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। হে আবু সুফিয়ান, আমি তোমাদের কাছে দুনিয়া ও আখিরাতের সম্মান নিয়ে এসেছি। হ্যাঁ,
আমি তোমাদের জন্য দুনিয়া ও আখিরাতের মর্যাদার পয়গাম নিয়ে এসেছি। আমার পেছনে চলো, মঞ্জিল খুঁজে পাবে। আল্লাহ তাআলার কসম, অন্য কারো পেছনে চলে আমরা কোনোদিন মঞ্জিল খুঁজে পাব না। তোমরা কার পেছনে ছুটেছ? আমাদের রাহবার তো একজনই, আমাদের পথপ্রদর্শক একজনই। যার পেছনে চললে মঞ্জিল পাব, যাকে অনুসরণ করলে আল্লাহকে পাব, যাকে অনুসরণ করলে দুনিয়ার কষ্ট থেকে মুক্তি পাব, যাকে অনুসরণ করলে দুনিয়ার সকল জটিলতা থেকে রেহাই পাব, কেবল যাকে অনুসরণ করলে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারব। আর সেটা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতময় জীবন ও তার সুন্নাতের পথ। একটি সুতা আর একটি সুতার সাথে মিশে যেভাবে দুটো কাপড়কে একত্রিত করে দেয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি সুন্নাতও তেমনি ভাবে বান্দাকে আল্লাহর সাথে জুড়ে দেয়। প্রিয় ভাই ও বন্ধুরা, এজন্যই আল্লাহ তাআলা কালেমার দ্বিতীয় অংশে রেখেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তাকে এত উচ্চ মর্যাদায় আসীন করেছেন। হযরত আদম আলাইহিস সালামের মর্যাদার কথা বলবো। আদম আলাইহিস সালাম হযরত শীশ আলাইহিস সালামকে বলেছিলেন, বৎস, তোমার ঐরসে একটি আমানতে স্থানান্তরিত হয়েছে, সে আমানত তোমার পিতার চাইতে উত্তম। শুনে হযরত শীশ আলাইহিস সালাম বলেছিলেন, পুত্র পিতার চাইতে শ্রেষ্ঠ হতে পারে? পুত্র পিতার চাইতে বেশি মূল্যবান হতে পারে? আদম আলাইহিস সালাম বলেছিলেন, আরে তার কথা রাখো, আমি তার উম্মতের কথা বলছি। তবে মনে রাখতে হবে, এই মর্যাদা বিশেষ কিছু ক্ষেত্রে সামগ্রিক অর্থে নয়। সুতরাং এই মর্যাদার কথা শুনে আবার নিজেদেরকে নবীগণের চাইতে শ্রেষ্ঠ মনে করে বসবে না। আদম আলাইহিস সালাম বললেন, আমি তার কথা বলছি না, কোনো কোনো ক্ষেত্রে তো তার উম্মত আমাকে ছাড়িয়ে গেছে। হযরত শীশ আলাইহিস সালাম বললেন, সেটা আবার কিভাবে? বললেন, আমি তো একটিমাত্র অপরাধ করেছি, আর আল্লাহ তাআলা আমার স্ত্রীকে আমার থেকে আলাদা করে দিয়েছেন। আর তারা হাজার হাজার অপরাধ করবে, কিন্তু তাদের স্ত্রীদেরকে তাদের থেকে আলাদা করা হবে না। আমি একটিমাত্র অপরাধ করেছি, আমাকে বেহেশত থেকে সরিয়ে দেওয়া হয়েছে, অথচ তারা হাজার হাজার পাপ করার পরও তাওবার মাধ্যমে সকলে বেহেশতে চলে যাবে। আমি একটিমাত্র অন্যায় করেছি, আল্লাহ তাআলা আমার শরীর থেকে কাপড় সরিয়ে দিয়েছেন, অথচ তারা হাজার হাজার পাপ করবে, কিন্তু আল্লাহ তাআলা তাদের শরীর থেকে তাদের কাপড় সরাবেন না। আমি একটিমাত্র অপরাধ করেছি, আল্লাহ তাআলা আমার সে কাহিনীকে বিখ্যাত করে দিয়েছেন। আমার সে কাহিনী কোরআনে আলোচিত হয়েছে, পূর্ববর্তী আসমানি কিতাবগুলোতে আলোচিত হয়েছে, অথচ তারা হাজার হাজার গুনাহ করবে। আল্লাহ তাআলা তাদের গুনাহকে ঢেকে রাখবেন, গোপন রাখবেন। আল্লাহ তাআলা সত্যি আমাদের গুনাহকে এমনভাবে লুকিয়ে রেখেছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন সবার শেষে, সকলের শেষে সৃষ্টি করে আমাদের প্রতি দুটি অনুগ্রহ করেছেন। এক, কিয়ামতের জন্য আমাদের অপেক্ষা হবে সবচেয়ে অল্প সময়, অপেক্ষাটাও একটা শাস্তি। দ্বিতীয় অনুগ্রহ হলো আল্লাহ তাআলা পূর্ববর্তী সকল উম্মতের কাহিনী আমাদেরকে শুনিয়েছেন। ফেরাউন এই করেছে, কারণ এই করেছে, হামান এই করেছে, হুদ সম্প্রদায় করেছে, সামুদ সম্প্রদায় করেছেন, মাদিয়ানবাসী এই করেছে, লূত আলাইহিস সালামের সম্প্রদায় করেছে। সকলের কাহিনী আমাদেরকে শুনিয়েছেন, কিন্তু আমাদের কাহিনী কাউকে শোনাননি। তাছাড়া আমাদের পরে আর কোনো উম্মত নেই, শোনাবেনি কাকে? এটা আমাদের প্রতি আল্লাহ তাআলার অনুগ্রহ। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদের প্রতি এই অনুগ্রহ করেছেন, কিয়ামতের দিনও আমাদের পাপ ঢেকে রাখবেন, যেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লজ্জিত হতে না হয়। আল্লাহ তাআলা কিয়ামতের দিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবেন, উম্মতের গুনাহ দেখে আপনার লজ্জা হবে, তাই আমি এদের হিসাব আপনাকে দিচ্ছি না, আমি এদের হিসাব নেব ভিন্ন পর্দার আড়ালে, উম্মতের হিসাব নেবেন। আল্লাহ তাআলা এমন এক মহান নবী আমাদেরকে দান করেছেন, তার মর্যাদা এত উঁচুতে পুরো কোরআন শরীফে কোথাও আল্লাহ তাআলা তাকে নাম নিয়ে সম্বোধন করেননি, হে মুহাম্মদ বলেননি, অথচ অন্য নবীদের নাম নিয়েছেন। ইয়া মুসা, ইয়া ঈসা, ইয়া দাউদ, ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া, ইয়া আদম, ইয়া ইব্রাহিম, ইয়া নূহ বলে সম্বোধন করেছেন। অথচ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সম্বোধন করেছেন তখন বলেছেন, ইয়া আইয়ুহান নবিয়্যু, হে নবী, ইয়া আইয়ুহার রাসূলু, হে রাসূল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে বস্ত্রাবৃত, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্ত্রাচ্ছাদিত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক যুদ্ধে মুনাফিকদের অনুমতি দিয়েছেন, এটা আল্লাহ তাআলার অপছন্দ হয়েছে। আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভৎসনা করেছেন, কিন্তু সেই ভৎসনার ধরনটা দেখুন। শুরুতেই আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমার ঘোষণা দিয়েছেন, তারপর বলেছেন, আফাল্লাহু আনকা লিমা আযিনতা লাহুম, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন,
তুমি কেন তাদেরকে অব্যাহতি দিলে? সুবহানাল্লাহ। এ হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুউচ্চ মর্যাদা। প্রথমে ক্ষমার ঘোষণা দিয়েছেন, তারপর বলেছেন কেন তাদেরকে অব্যাহতি দিলে, ভৎসনা করেছেন পরে। কত ভালোবাসাপূর্ণ অভিব্যক্তি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন, আমাকে লাঞ্ছিত করো না পুনরুত্থান দিবসে। অথচ আল্লাহ তাআলা তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোয়া করা ছাড়াই ঘোষণা দিচ্ছেন, ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা, সেই দিন আল্লাহ লজ্জা দিবেন না নবীকে। হযরত মূসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে ডেকে পাঠিয়েছেন, তিনি ছুটে গেছেন। আল্লাহ তাআলার সাথে সাথে জিজ্ঞেস করেছেন, এত তাড়াতাড়ি ছুটে এলে কেন? মূসা আলাইহিস সালাম বলেছেন, আজিলতু ইলাইকা রাব্বি লিতারদা, হে আমার প্রতিপালক, আমি দ্রুত তোমার কাছে ছুটে এসেছি, তুমি আমার প্রতি সন্তুষ্ট হবে এই আশায়। এর বিপরীতে দেখুন, আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই তোমার প্রতিপালক তোমাকে অনুগ্রহ দান করবেন আর তুমি সন্তুষ্ট হবে। এখানে আল্লাহ তাআলা বলছেন ফাতারদা, যেন আপনি সন্তুষ্ট হন। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আমার সমস্ত উম্মত যতক্ষণ পর্যন্ত ক্ষমা না পাবে ততক্ষণ পর্যন্ত আমি সন্তুষ্ট হতে পারবো না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা এবং তার মহত্বের কথা আলোচনা করেছে পাক কোরআন। কোরআন আমাদের কাছে এই দাবি করেছে আমরা যেন পূর্ণরূপে মুহাম্মাদি হয়ে যাই। কোরআনের কোথাও বালা আমরুকা, তোমার সত্তার কসম বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কসম দেয়া হয়েছে। আবার কোথাও বা ওয়াহাজাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের কসম বলে তার শহরের কসম করা হয়েছে। আবার কোথাও বা তার কসম করা হয়েছে এইভাবে, অন্নাজমি ইযা হাওয়া মা দল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, শপথ নক্ষত্রের, যখন তা অস্তমিত হয় তোমাদের সঙ্গী বিভ্রান্ত নয়, বিপথগামীও নয়। আবার কখনো বা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য কসম দেয়া হয়েছে, অদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, শপথ পূর্বাহ্নের, শপথ রজনীর, যখন তা হয় নিঝুম, তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি বিরূপ হননি। কখনো বা কাফেরদের জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা কসম করেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, ইয়াসিন, শপথ জ্ঞানগর্ভ কোরআনের, তুমি অবশ্যই রাসূলদের অন্তর্ভুক্ত। কোরআন খুলে দেখুন কোরআন কিভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বর্ণনা করেছে। তার মর্যাদায় উচ্ছ্বসিত ছিল পূর্ববর্তী আসমানি কিতাবগুলো। তাওরাত, জবুর, ইনজিলের পাতায় পাতায় ছড়িয়ে আছে তার প্রশংসা। স্বয়ং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নিজের মর্যাদার কথা বলেছেন আনা সাইয়্যিদু ওয়ালদি আদম, আমি আদম সন্তানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আউয়ালুন নাসি খুরুজান ইযা বুইসু, কিয়ামতের দিন সর্বপ্রথম কবর থেকে আমি উত্থিত হব। আনা কাইদুহুম ইযা ওয়াফাদু, আনা খাতিবুহুম ইযা আনসাতু, যখন তারা আল্লাহ তাআলার কাছে যাবে তখন আমি তাদের নেতা হব। যখন সকলে নির্বাক হয়ে পড়বে আমি তখন তাদের বক্তা হব। আনা শাফিউন ইযা উখিযু, যখন সকলে পাকড়াও হবে আমি তখন সুপারিশ করব। আনা মুবাশশিরুহুম ইযা ইয়াইসু, যখন সকলে নিরাশ হয়ে পড়বে তখন আমি সুসংবাদ শোনাব। লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমার হাতেই থাকবে আল্লাহর ঝান্ডা। ইন্না আদম ওয়া জামিআল আমবিয়াই মিন ওয়ালদি আদম তাহতা লিওয়াই, আদম ও তার সন্তান সকল নবীগণ সেদিন আমার পতাকা তলে থাকবে। কখনো বা বলেছেন কুল্লুন নাসি তাহতা লিওয়াই আদম ওয়া মান সিওয়াহু, আদম ও আদম ছাড়া সকলে সেদিন আমার পতাকার তলে থাকবে। ঘোষণা দেয়া হবে, আইনাল উম্মাতুল উম্মিয়াতু ওয়া নবিয়্যুহা, কোথায় নিরক্ষর উম্মত ও তাদের নবী। সকলের মধ্যে পিনপতন নীরবতা বিরাজ করবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে নিয়ে বেরিয়ে আসবেন। বাদশা যেভাবে তার প্রজাদেরকে নিয়ে বেরিয়ে পড়ে ঠিক সেভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে পতাকা থাকবে। হাশরের মাঠে একটি উঁচু জায়গা থাকবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকবেন সেখানে, সঙ্গে নিয়ে যাবেন উম্মতকে। এই দৃশ্য দেখে প্রতিটি মানুষ মনে মনে কামনা করবে, আহা, আমিও যদি এই উম্মতের অন্তর্ভুক্ত হতাম। আমাদের সকল সাধনার টার্গেট হলো সকলে মুহাম্মাদি হয়ে যাও। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আমার উম্মতকে চিনব
সাহাবায়ে কেরাম আরজ করেছেন, হে রাসূলুল্লাহ, কিভাবে চিনবেন এত মানুষের ভিড়ে? ইরশাদ করেছেন, যদি কারো একটি কালো ঘোড়া থাকে, ঘোড়ার কপাল হয় সাদা এবং তার পাগুলো শুভ্র বর্ণের, তাহলে কি সহজেই তাকে চেনা যায় না? অনুরূপভাবে আমার উম্মত তো হবে ওরাম মুহাজ্জালিনা, শুভ্র কপাল। আমার উম্মত যখন হাসরের মাঠে উত্থিত হবে, ওযুর কারণে তাদের চেহারা হবে উজ্জ্বল, তাদের হাত ঝলমল করতে থাকবে, পা থেকে আলো ঠিকরে বের হতে থাকবে। তাদের ওযুর অঙ্গগুলো থেকে বিচ্ছুরিত আলো দ্বারা আমি তাদের চিনে নেব। তারপর আমি সবাইকে নিয়ে আলাদা হয়ে যাব। সেদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাউজ হবে। তার এক কিনারে থাকবেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, এক পাশে থাকবেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, এক পাশে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, আর এক পাশে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হাউজ থেকে পানি পান করাবেন 5 জন, এক আল্লাহর রাসূল, একজন হযরত আবু বকর, একজন হযরত ওমর, একজন হযরত উসমান, একজন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম। এই হাউজ ব্যতীত কোথাও এক ফোঁটা পানি পাওয়া যাবে না। পানির একমাত্র ঠিকানা এই হাউজ, এবং এদের বাইরে আর কেউ পানি পান করাতে পারবে না। এই পানি সেই পান করতে পারবে যে আল্লাহকে রাজি করেছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জানো সর্বপ্রথম আমার হাউজে কে এসে উপস্থিত হবে? সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে? ইরশাদ করলেন, আমার হাউজে সর্বপ্রথম সে ব্যক্তি এসে উপস্থিত হবে যার জন্য কোনো দরজা খোলা হয় না, যাকে তার হক দেয়া হয় না। তার দায়িত্বে কোনো হক থাকলে সে তা আদায় করে দেয়, কিন্তু তার হক কেউ আদায় করে না। তাকে খুব ধনী লোকে কন্যা দেয় না। তার গায়ের রং বিবর্ণ, চেহারা ফেটে চৌচির, শরীর ধুলোমলিন, চুল এলোমেলো। দরজার সামনে গেলে কেউ তার জন্য দরজা খোলে না। কারো কাছে তার কোনো পাওনা থাকলে তাকে তুচ্ছ মনে করে ফিরিয়ে দেয়, তাকে তার হক আদায় করে না। এই ব্যক্তি সর্বপ্রথম আমার হাতে হাউজে কাউসারের পানি পান করবে। আজ হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান সকলের সামনে বিকশিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, আমরা যেন প্রাণ খুলে আল্লাহ তাআলার বড়ত্ব উপলব্ধি করি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের আরেকটি সম্পর্ক রয়েছে, তিনি সর্বশেষ নবী, তারপর আর কোনো নবী আগমন করবেন না। লা নাবিয়্যা বা'দি ওয়ালা উম্মাতা বা'দাকুম, আমার পর আর কোনো নবী নেই, তোমাদের পর আর কোনো উম্মত নেই। আমি শেষ নবী, তোমরা শেষ উম্মত। লা ইলাহা, এর দাবি হলো আল্লাহ ব্যতীত আর কারো সামনে মাথা নত করবে না। ইল্লাল্লাহ, এর দাবি হলো কেবলই আল্লাহর সামনে মাথা নত করবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ, এর দাবি হলো সকলে মুহাম্মাদি হয়ে যাও। লা নাবিয়্যা বা'দি, এর দাবি হলো আমার পর কোনো নবী নেই। আমার এই পয়গাম তোমরা অন্যদের কাছে পৌঁছে দাও। এখান থেকেই আমরা দাওয়াতের দায়িত্ব প্রাপ্ত হয়েছি। দাওয়াতের এই কাজ মিনার প্রান্তর থেকে এসেছে। দাওয়াতের এই কাজ কোরআনে কারিমের আয়াত থেকে এসেছে। দাওয়াতের এই কাজ হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী থেকে এসেছে। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 1 কোটি বার পাঠ করে আর হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ নবী না মানে, তাহলে সে মুসলমানই নয়। সুতরাং এটা আমাদের কালেমার অবিচ্ছেদ্য অংশ। আমাদের বৈশিষ্ট্য তো এটাই, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত। কত সুন্দর উপাধি! যখন কোনো ছোট বাচ্চাকে দিয়ে কোনো কাজ করাতে হয়, তখন তাকে ঠিক এভাবে উৎসাহ দেয়া হয়, তুমি তো খুবই ভালো ছেলে, মাশাআল্লাহ, তোমার মতো বাচ্চা হয় না। অথচ বাস্তবতার বিচারে সে সম্পূর্ণই জিরো। তারপরও তাকে বলা হয়, তুমি খুবই ভালো, তোমার মতো ছেলে হয় না। তারপর তার খুশির সীমা থাকে না। আল্লাহ তাআলা এখানে আমাদের প্রশংসা করছেন, তোমরা তো খুবই ভালো, মাশাআল্লাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। তোমরা কেন শ্রেষ্ঠ? বলেছেন, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। কেন সৃষ্টি করেছেন? রংমহলের দিকে ছুটে যাওয়ার জন্যে, না ল্যাবরেটরির দিকে ছুটে যাওয়ার জন্যে? কি কাজের জন্যে? লিন্নাস, মানুষের উপকারের জন্যে। কি সেই উপকার? হাসপাতাল বানাবে, এতিমখানা বানাবে, রাস্তাঘাট বানাবে? কোন ধরনের উপকার? এগুলোও তো উপকার না, এক বিশেষ উপকার। এই জাতীয় উপকার তো কাফেরও করতে পারে। এই যে গোলাপ দেবী হাসপাতাল দাঁড়িয়ে আছে, এই হাসপাতাল একজন হিন্দু নারী বানিয়েছে। এই গঙ্গারাম হাসপাতাল একজন হিন্দুর তৈরি। লেডিও লংডন দাঁড়িয়ে আছে এক খ্রিস্টান নারীর তৈরি। এই যে কিং এডওয়ার্ড কলেজ এক খ্রিস্টান ব্যক্তির তৈরি। এসবই উপকারের কাজ।
কিন্তু ওর বাইরে এমন একটি উপকার আছে যা কেবল তোমরাই করতে পারো, অন্য কেউই এই উপকার করতে পারে না। সে এক বিশেষ উপকার, এই উপকার তোমরা ছাড়া আর কারো করার সাধ্য নেই। মূলত এই কারণেই তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। আর সে উপকার হলো তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের নির্দেশ দান করো। তোমরা মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়ে থাকো। তোমরা মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহর সবক শোনাও। তোমরা মানুষকে বলো, হে মানুষ, কালেমা পড়ো, আল্লাহর হয়ে যাও। মানুষকে উপকার তোমরা ব্যতীত আর কেউ করতে পারে না। ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা অসৎ কাজে নিষেধ করো। তোমরা মানুষকে পাপ থেকে বিরত রাখো, আল্লাহর অবাধ্যতা থেকে ফিরিয়ে রাখো। তোমরা শিরকের পথে বাধা দাও। এই কাজ কেবল তোমাদের পক্ষেই সম্ভব। এই কারণেই তোমরা শ্রেষ্ঠ উম্মত। আপনি আমার প্রশংসা করলে আমি কত খুশি হব। আমি যদি আপনার প্রশংসা করি, নিশ্চয় আপনিও খুশি হবেন। আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় আমল হলো বান্দা আল্লাহ তাআলার প্রশংসা করবে। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি কোরআনুল কারীমের তাফসীর প্রসঙ্গে যে সব কথা বলেছেন সেগুলো 4 খণ্ডে সংকলিত হয়েছে। সূরা ফাতিহার প্রথম আয়াত সম্পর্কে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা আত্মপ্রশংসা এতটাই প্রশংসা করেন যে তিনি কোরআনে কারীমে সূচনাই করেছেন নিজের প্রশংসা দিয়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহর, যিনি সমগ্র জাহানের প্রতিপালক। সুতরাং আল্লাহ তাআলার প্রশংসা করা আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয় আমল। এটা এত প্রিয় আমল যার বিনিময়ে উভয় জাহানের সম্মান ও রিজিকের পথ আল্লাহ তাআলা উন্মুক্ত করে দেন।